হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এরা আমাদের বাঁকুড়ার একদম খুব জনপ্রিয় একটা রেসিপি, যেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো এটা আমাদের শীতকালে বাঁকুড়াতে বিভিন্ন যে বিয়েবাড়ি হয়, তারপর বিভিন্ন যে অনুষ্ঠান হয়, বা ধরুন পিকনিক হচ্ছে এখন, এই পিকনিক বা বিয়েবাড়ি এইসব জায়গায় কিন্তু এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা খুবই জনপ্রিয় এবং খুবই ফেমাস। আরেকটা খুব ফেমাস হচ্ছে আমাদের বাঁকুড়া, যেটা হচ্ছে ছ্যাঁচড়া। সেটা অন্য কোনো দিন বানিয়ে দেখাবো, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, যেটা হলো আমাদের বাঁকুড়া স্টাইলে। আমি বাঁকুড়ার মেয়ে, তাই বাঁকুড়া স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য বাজার থেকে দুটো বড় বড় রুই মাছের মাথা নিয়ে চলে এসেছি। এখানে একটা রুই মাছ আর একটা কাতলা মাছের মাথা আছে। আর বাজার থেকে কাতলা মাছ ভালো পেলাম সেদিনে, ভালো দেখে কাতলা মাছও নিয়ে চলে এসেছি। তো আজকে বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের পাতলা ঝোল হবে। ব্যাস এটাই হচ্ছে আজকের রান্না। কিন্তু আমি শুধুমাত্র দেখাবো আপনাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তার জন্য বাঁধাকপিটা কেটে নিয়েছি, কিছু বিনসও নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি গাজর থাকে তো গাজরও নিতে পারেন। আর এই দেখুন আলু কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, আর আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর রসুনটা আমি পরে দেখাচ্ছি। এরপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন, আর পেঁয়াজটাও দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। এবার দিয়ে দিলাম ঢাকা। এবার ওইদিকে পেস্টটা হয়ে যাক, আর এদিকে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো সেদ্ধ করতে। আমি একটু বাঁধাকপি সবসময় ভাপিয়েই নিই। আপনারা চাইলে এরকম কাঁচা বাঁধাকপি দিয়েও করতে পারেন। আমি একটু সেদ্ধ করেই করতে ভালোবাসি, তাই আমি একটু সেদ্ধই করে নিচ্ছি। তো একটুখানি জল নিচে আগে দিয়ে রেখেছি। এবার ভালো করে বাঁধাকপিটা 3-4 বার করে ধুয়ে আর তার এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এরপর ঢাকা দিয়ে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দেবো। আপনারা নুন হলুদ নাও দিতে পারেন, আমি এখানে কিন্তু মনে হয় নুন হলুদটা দিয়ে নিই। না, নুন হলুদ না দিয়ে আমি শুধুমাত্র সেদ্ধ করতে দিয়েছিলাম, তাহলে প্রেসার কুকারটাও নোংরা হয় না। এরপর বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ মশলা যখন কষাবো তখনই নুন হলুদ সব কিছু দেবো। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেজে নেবো ভালো করে, তেলটা গরম হয়ে গেলে। হাত দিয়ে দেখেও নিলাম তেলটা গরম হয়েছে কি না। ভালোভাবে মাছের মাথাটা এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে এসছে, আরেকটা পিঠ উল্টে দিলাম। এবার দেখুন আমার বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার বাঁধাকপিটা এই যে জলটা ফেলে দেবো নিচের। আমি কিন্তু আলুটা সেদ্ধ করতে দিইনি, আপনারা চাইলে কিন্তু আলুটাও সেদ্ধ করতে দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুটা ভেজে নেবো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো আসে। মাছের মাথাগুলো পুরো খরা করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এত বড় মাছের মাথা উঠাতেই পাচ্ছি না, এই যে হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার চ্যানেল ভিজিট করার জন্য পাশে থাকুন, সাথে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। এবার ভালো করে আলুটাকে ভেজে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটু তেলটাকে সরিয়ে আর মাছের তেলটা ভেজে নেব এখানেই। মাছের তেলটা দেখলাম ভালো আছে, তাই মাছের তেলটাও দিয়ে দেবো বাঁধাকপির তরকারিটায়। মাছের তেলটা দেখুন ভাজা হয়ে এসছে, মাছের তেলটাকে তুলে রেখে দেবো। এবার পরে যখন বাঁধাকপিটা দেবো তখন দেবো। তো একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি এরকম ফোড়নে দিয়েছি। ভালো করে আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দিতে হবে এক এক করে।
যে মশলাটার পেস্ট আমি বানিয়ে রেখেছি সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলুর সাথেই কষিয়ে নিচ্ছি। এতে আলুর মধ্যেও মশলাটা ঢুকে যাবে আর বাঁধাকপির তরকারিটার টেস্টটাও আরও বেড়ে যাবে। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি। একটা রসুন আমার পেস্ট করতে আমি দিতে ভুলে গেছিলাম, তো দিয়ে দিলাম। রসুনটা এখানেই সেদ্ধ হয়ে যাবে। আমার আবার টমেটোটা সেদ্ধ করার মতো ধৈর্য নেই, ওই জন্য আমি একটু করে এরকম খুন্তির সাহায্যে একটু একটু করে মাঝখানটা করে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জিরে ধরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, না হলে তলাতে লেগে যেতে পারে তার জন্য। দেখুন আলু টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাঁধাকপিটা। আপনারা যারা এখনও আমার ভিডিওটা দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে আমাদের বাঁকুড়ার ফেমাস এই রেসিপি আপনারা খুব সহজেই বুঝে যাবেন এবং বানাতে পারবেন বাড়িতে। বিশেষ করে যারা নতুন গৃহবধূ আছেন তারাও। দেখুন বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এটা আমি আরেকদিন বাড়িতে বানিয়েছিলাম, তো সেদিনও আমার দারুণ লেগেছিলো, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা। এরপর দেখুন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মাছের মাথাগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি আগে, তারপর আমি এখানে দিয়েছি। এবার মাছের তেলটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। মাছের মাথাগুলো একটু নরম হয়ে যাবে আর ভালোভাবে বাঁধাকপির সাথে মিশে যাবে। তো দেখুন আরেকবার খুলে আপনাদের দেখিয়ে দিলাম, মিশে গেছে প্রায়। আরও একবার বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপর আবার একবার খুলে আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার বাঁধাকপির তরকারি কিন্তু রেডি। এই সময় আপনারা ঘি আর গরম মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। তাহলে আমাদের হয়ে গেল বাঁধাকপির তরকারি। গরম গরম ভাতের সঙ্গে একদম অনবদ্য একটা রেসিপি এবং পিকনিকের একটি রেসিপি, মানে জমে যাবে পুরো পিকনিক। কিছুটা ধনেপাতা আমি এখানে দিলাম আর কিছুটা ধনেপাতা আমি রেখেছি ডেকোরেশনের সময় দেবো বলে। শীতকালে তো ধনেপাতা অ্যাভেলেবেল এবং ভীষণ ভালো লাগে বিভিন্ন সবজিতে ধনেপাতা। তো কে কে এখনও এরকমভাবে বাঁধাকপির তরকারি খাননি তারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। গরম মশলা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে বানানো গরম মশলা, দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু দোকানের কেনা গরম মশলা নয়। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এবার প্লেটে তুলে রাখছি। দেখুন পুরোটা আমার হয়ে গেছে।
কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। উপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য। ভীষণ টেস্টি একটি রেসিপি, গরম ভাতের সঙ্গে একদম অনবদ্য একটি কম্বিনেশন। বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে আপনার।